আসসালামু আলাইকুম। আমি এখন মানছি দারুণ মজার একটা খাবার, এটার নাম হচ্ছে চুকানি। আমি এটা আলু দিয়ে বানাবো, এটা চিকেন দিয়েও বানানো যায়, কয়েকদিন আগে বানায় দেখাইছি। এখন আলু দিয়ে বানাই। তৈরি করা এটা খুবই সোজা, কিন্তু খাইতে যে কি মজা একবার বানাই বুঝবেন। বিশেষ করে রুটি পরোটার সাথে একবার খাইলে মনে হবে প্রতিদিনই বানায় খাই। অসাধারণ স্বাদের একটা আইটেম। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে 1 কাপ টক দই নিয়ে নিছি। এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিব, সামান্য একটু মরিচের গুঁড়া দিলাম আধা চা চামচের মতো। দইটা আমার যথেষ্ট টক এই জন্য দিলাম না, না হইলে আপনার সাথে আমচুর দিয়ে দিতে পারেন যদি দই টক না হয়, কিংবা লেবুর রসও দিতে পারেন। এটা একটু মিলাই নিই। এর মধ্যে এখন আমি একটি পেঁয়াজ ফালি করা আছে দিয়ে এর সাথে একটু মিলাই নিব। ভালো মতো মিশে গেল। এখন আমি বাগারটা রেডি করব। আমি এখানে 3 টেবিল চামচ সরিষার তেল গরম করে ওর মধ্যে প্রায় 2-3 কোয়া রসুন দিয়ে একটু ভেজে নিব। রসুন কুচি, রসুনটা একটু সামান্য বাদামি দাগ লাগা শুরু হলেই আমি চুলাটা বন্ধ করে দিই, আর কিছু করার নাই। এর মধ্যে এখন দিব হচ্ছে কাসুরি মেথি, মানে মেথি শাক শুকনা। শীতকালে মেথি শাক পাওয়া যায়, ওটা শুকাইলে কাসুরি মেথি হয়ে গেল। ওইটা দিব, কেউ না চাইলে না দিতে পারেন, না থাকলে এটা তেমন কোনো কিছু না। আর আধা চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে এর সাথে একটু ভালো মতো মিলাই নিব। এটা গরম আছে, এর মধ্যে কাসুরি মেথি আর মরিচের গুঁড়া দুইটাই ভাজা হয়ে যাবে। হয়ে গেল আমার বাগারটা। এখন আমি সবকিছু একসাথে মিলাই নিব। এখন আমি এই দইয়ের মধ্যে এই বাগারটা দিয়ে দিব। দিয়ে এটার সাথে ভালো মতো মিলাই নিব। মিলানো হয়ে গেলে আমি এখানে 3টা বড় সাইজের আলু একটু ভেঙে রাখছি সিদ্ধ করে। এটা আসলে সিদ্ধ করে কিউব করে কেটে রাখলেও দেওয়া যায়, এবার ভেঙে রাখলেও দেওয়া যায়। একটু দানা দানা করে ভাঙছি, ওগুলা দিয়ে এর সাথে মিলাই নিব। আপনারা চাইলে আলু সিদ্ধ করে 4-5 কিউব করে কেটেও দিতে পারে। হয়ে গেল আমার আলুর চুকানি। এখন কেউ চাইলে এর সাথে একটু কাঁচামরিচ, একটু ধনিয়া পাতা কুচিও দিয়ে দিতে পারেন। আমি দিয়ে দিচ্ছি যার যার রুচি মতো। বাস ভালো মতো মিশাই নিলাম। আপনাদের একটু পরিবেশন করে দেখাচ্ছি। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার আলুর চুকানি। খুব সহজ একটা জিনিস, রুটি পরোটার সাথে খাইতে যে কি মজা লাগে একবার বানাইলেই বুঝবেন। বাসায় থাকা আলু দিয়ে ঝটপট বানায় ফেলান। সকালে নাস্তায় রুটি পরোটার সাথে তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। একদমই কম ঝামেলায় হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমানিল্লাহ।